তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দান করেছে। সমস্ত নবীর এক একটা মুজিজা ছিল। মহান আল্লাহ পাক আমাদের যে কোরআন দান করেছেন এটা হলো আমার নবীর মুজিজা। সমস্ত নবী তার উম্মত নিয়ে থেকেছেন, কিন্তু আমার রাসূল থাকতে পারেননি। কিন্তু আমার রাসূল মহাগ্রন্থ আল কোরআন রেখে গিয়েছেন, যে কোরআনে আছে সমাজ থেকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালনার সম্পূর্ণ বিধান। হ্যাঁ ভাই, তো আজকে আমরা সেই কোরআনের কিছু আয়াত, সংক্ষিপ্ত কিছু আয়াত তেলাওয়াত করে তার তাফসীর বর্ণনা করার আপ্রাণ চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আপনারা সবাই জানেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'তীমা ইল্লা কিলান সালামান সালামা। সেখানে তোমরা শুনবা না কোনো কষ্টদায়ক কথা, মিথ্যা কথা শুনবেন না। ইল্লা কিলান সালামান সালামা, কিন্তু শুধু শুনবে এমন কথা যা শুধুমাত্র শান্তি বহমান, শান্তি আনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে কঠিন শীত, এই শীতের ভিতরে, শীতের আবহাওয়া এত ঠান্ডা, এর ভিতরে যদি গায়ে পানি লাগে কেমন লাগে? আমাদের অনেক কষ্ট লাগে। কিন্তু আপনার মা, আমার মা, আমাদের সকলের যারা মা ছিলেন, মা আছেন এখনো, তারা কিন্তু এমন একটা সময় পার করেছেন যে সময় আমি আপনি বিছানায় এরকম ভাবে প্রস্রাব করেছি, মা ওই ভিজে আঁচল নিয়ে আর এক পাশে আমাদেরকে শোয়াইছেন। এরকম ভাবে আমাদেরকে মা বাপ মানুষ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বার মায়ের কথা বলার পর এরপরে বাবার মর্যাদা বুঝিয়েছেন। আসলে মা এমন এক জিনিস যাকে খেদমত করে আমরা জান্নাত অর্জন করতে পারি। মা এমন এক জিনিস যাকে খেদমত করে ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে হাজারো নাম। তার ভিতরে একটা হলো বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তার নামও আমরা শুনেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবা আলকামা নামে একজন সাহাবা ছিল। মৃত্যুর সময় তার কালিমা নাসিব হয় না। সাহাবা যখন দেখলো যে আলকামার কালিমা নসিব হচ্ছে না, তখন তারা সবাই মিলে রাসূলের কাছে গিয়ে বলল, এমন অবস্থা আমরা দেখে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন, আলকামার কাছে গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা তালকিন দেন। কালিমার তালকিনে কাজ হয় না, তখন তার মা জীবিত ছিল। মায়ের কাছে প্রশ্ন, মা আপনি কি কোনো কারণে কি এই আলকামা সাহাবী এর উপর সন্তুষ্ট এমন হয়েছে? তখন বলে, হ্যাঁ, আমি আমার এই সন্তানের উপরে সন্তুষ্ট না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে তো কালিমা নসিব হচ্ছে না।
এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুদ্ধি খাটালেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে বললেন, যাও যাও গিয়ে কাঠ নাশো, দুনিয়ার বুক থেকে একে জ্বালিয়ে পুড়ে তারপরে বিদায় করে দিব। কলিজার টুকরো মা, কলিজার টুকরো মা যখন এই কথা শুনে আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে দগ্ধ হতে হবে, আগুনে পুড়িয়ে সরকার করে দিবে, তার জন্য লাকড়ি নিয়ে আসবে, যখন এই কথা শুনলেন মা সহ্য করতে পারলেন না। মা সাথে সাথে ওই আলকামাকে মাফ করে দিলেন। সাথে সাথে আলকামা মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা আলকামা সঙ্গে সঙ্গে পাঠ করতে পারলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা যত ইবাদত করি না কেন, বাইতুল্লাহ যদি হজ করে আসি, মাসে যদি 2-3 খতম কোরআন তেলাওয়াত করি, নামাজ কালাম যদি করি, আর আমার মা যদি অসহায় হয়ে যায়, আমার মা যদি আমার উপর রাগান্বিত হয়, তাহলে মহান আল্লাহ পাক বলেন ওই মা যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মাকে এত মর্যাদা আমাদের মধ্যে দেওয়া হয়েছে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বপ্রথম মাকে অত্যন্ত ভালোবাসতে হবে, তার মর্যাদা দিতে হবে। এরপরে আসেন ছোট্ট আরেকটা কথা বলে আমার ওয়াজ এখানে শেষ করে দিচ্ছি। ভাইরা, আমার বন্ধুরা, আমার আমরা জানি আল্লাহ তাআলা মহান। মাকে একটু দরদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তিনি যদি এরকম ভাবে আমাদেরকে মাফ করতে পারেন, আমাদের জন্য দোয়া করে কালিমা নসিব করতে পারেন, আল্লাহ পাক কেমন দরদি, আল্লাহ তাআলা কেমন মেহেরবান। হযরত মুসা আলাইহিস সালাম একদিন মজলিসের ভিতরে এরকম ভাবে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমরা বৃষ্টির জন্য রোনাজারি করছি, আপনি বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের এই মজলিসের ভিতরে একজন এমন ব্যক্তি রয়েছে যার কারণে আমি আল্লাহ তাআলা এত রাগান্বিত যে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এই কথা যখন ওই ব্যক্তি শোনে, যখন রাসূল বলে আমাদের মধ্যে কে এমন ব্যক্তি, কে এমন হতভাগা যার গোনার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি নিয়ামত বন্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলার এমন নিয়ামত বন্ধ করেছেন, কে সেই ব্যক্তি? ওই হতভাগা ওই ব্যক্তিটা মনে মনে বলছে, আমার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমার কারণে আসমান থেকে বৃষ্টি নামক নিয়ামত বন্ধ করে দিয়েছেন। আল্লাহ, আমি তোমার কাছে হাত তুলতে পারছি না, লোকে আমার দেখে ফেলবে। আল্লাহ, আমি চোরা ঝরে অশ্রু আনতে পারছি না, সবাই দেখে ফেলবে। আল্লাহর কাছে আলিমুল গায়ব, যিনি অন্তরের খবর যিনি জানেন, অন্তরে অন্তরে কানেকশন দিয়েছে, আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ মাগফিরলি মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাত তুলতে পারবো না, চোখের অশ্রু ঝরাতে পারবো না, আল্লাহ অন্তর দিয়ে তোমারে ডাকছি, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা 1 সেকেন্ড দেরি করে নাই, মুষলধারা বৃষ্টি বর্ষণ করেছে। বলে সুবহানাল্লাহ। মুষলধারা বৃষ্টি বর্ষণ করার পর হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, কে এই ব্যক্তি,
যার কারণে আপনি বৃষ্টি দিচ্ছিলেন না। কেনই বা বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বললেন, যার কারণে রাগান্বিত হয়েছি তার ভালোবেসে বৃষ্টি বর্ষণ করেছি। আল্লাহ তাআলা এই কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন, কে সেই ব্যক্তি? মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি যদি তাকে চেনেন আর ভুরু কুঞ্চিত করে তার দিকে তাকান, আমার মাহবুব যে হয়ে গেছে তার ভুরু কুঞ্চিত করে তাকাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিলে পৃথিবীর কার ক্ষমতা নাই যে সে আমাদের রুখে দাঁড়াবে। আখিরাতেও আমাদের জন্য কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ। আসেন আমরা কোরআনের রঙে নিজেদের জীবনকে রাঙাই। আমাদের জীবনকে যদি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কোরআনের আলোকে জীবন আলোকিত করতে পারে সেই তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।